এতগুলো মানুষ হত্যার পরেও যে নাটক শুরু করেছে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালী ৬ আসনের দলীয় প্রার্থী আব্দুল হান্নান মাসুদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম ইশরাত রায়হান ওরফে অমি। ২১ ডিসেম্বর রাতে হাতিয়া উপজেলার নন্দ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইশরাত রায়হান হাতিয়ার চর ঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম ওরফে আজাদ চেয়ারম্যানের ছেলে। এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হুমকির ঘটনায় তাকে প্রাথমিকভাবে প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়। আটক করার পর তাকে হাতিয়া থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। ঘটনার সূত্রপাত হয় ১৮ ডিসেম্বর রাতে। ওই দিন আব্দুল হান্নান মাসুদের চাচা এবং হাতিয়া উপজেলার জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী শামসুল তিব্রিজ হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, ইশরাত রায়হান অমি ও রূপক নন্দী নামের দুটি ফেসবুক আইডি থেকে এনসিপির এক কর্মীর মেসেঞ্জারে একাধিক হুমকিমূলক বার্তা পাঠানো হয়। এসব বার্তায় এনসিপির কেন্দ্রীয় নেতা আব্দুল হান্নান মাসুদ এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। হুমকির এসব বার্তার স্ক্রিনশট পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। জিডিতে মোট ৭ জনের নাম উল্লেখ করা হয়। তারা হলেন ইশরাত রায়হান ওরফে অমি, রূপক নন্দী, আব্দুল হালিম আজাদ, প্রেমলাল, নূর হোসেন ওরফে রহিম, বাবুলাল এবং ওমর ফারুক। এ বিষয়ে শামসুল তিব্রিজ সাংবাদিকদের বলেন, আমরা ৭ জনের নাম উল্লেখ করে সাধারণ ডায়েরি করেছি। বিষয়টি অত্যন্ত গুরুতর হওয়ায় আমরা ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছি। আমরা আইন নিজের হাতে নিতে চাই না, তবে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, এনসিপি শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রমে বিশ্বাসী এবং এ ধরনের হুমকি শুধু একটি ব্যক্তি নয়, পুরো রাজনৈতিক পরিবেশের জন্য উদ্বেগজনক। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল আলম বলেন, সাধারণ ডায়েরির পর থেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হুমকির স্ক্রিনশট যাচাই বাছাই শেষে শনিবার রাতে প্রধান অভিযুক্ত ইশরাত রায়হান ওরফে অমিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় অন্যান্য অভিযুক্তদের সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। তিনি আরও বলেন, বাকি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয়। এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। এনসিপির নেতাকর্মীরা বলছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক নেতাদের হুমকি দেওয়া গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি স্বরূপ। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সময় মামলা রুজু এবং প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।